হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এই মাযহাবটাকে এমন ভাবে সাজিয়েছেন যে এই মাযহাবের উপর কেউ যদি আমল করে তাহলে প্রত্যেকটা হাদিসের উপর আমল হয়ে যায়। কিন্তু অন্যান্য মাযহাব যেগুলো, ওই মাযহাবের উপর আপনি আমল করলে সব হাদিসের উপর আমল করতে পারবেন না। যেমন উদাহরণস্বরূপ কোন হাদিসে আছে তাকবীরে তাহরিমা বলার সময় হাত সিনা বরাবর উঠাতে হবে, কোন কোন হাদিসে আছে কানের লতি পরিমাণ উঠাতে হবে, কোন কোন হাদিসে আছে লতির উপরে উঠাতে হবে। এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার মাযহাব কি? সিনা বরাবর হাত উঠাতে হবে। কেউ যদি সিনা বরাবর হাত উঠায় তাহলে যে হাদিসে সিনা বরাবর হাত উঠানোর কথা আছে শুধু ওই হাদিসের উপর আমল করা হইল। কিন্তু আরেকটা হাদিস যা আছে কানের লতি পরিমাণ হাত উঠানো তাকবীরে তাহরিমা বলার সময়, ওই হাদিসের উপর কিন্তু আমল আর হইল না। হইল আরেক হাদিসে আছে কানের লতি থেকে আরেকটু উপর উঠাতে হবে, ওই হাদিসের উপর আমল করা হইল না। তো তিন হাদিসের মধ্যে একটা হাদিসের উপর আমল করা হইল, বাকি দুইটা হাদিসের উপর আমল করা হইল। কিন্তু হানাফি মাযহাব তারা কি বলে যে তুমি কানের লতি পরিমাণ হাতটা উঠাও, এমন ভাবে যদি হাতটা উঠাও তাহলে তোমার যে হাতের কবজি রয়েছে এই কবজিটা তোমার সিনা বরাবর রইল। তোমার হাতে যে বৃদ্ধা আঙ্গুলি রয়েছে বৃদ্ধা আঙ্গুলিটা কানের লতি পরিমাণ হলো। তোমার যে শাহাদাত আঙ্গুল রয়েছে এগুলো কানের লতি থেকে আরেকটু উপরে উঠে গেল। তাহলে বলেন তিনটা হাদিসের উপর আমল হইল না? তিনটা হাদিসের উপর আমল হইল। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার যে মাযহাব, এই মাযহাবের উপর যদি আপনি আমল করেন নবী আলাইহিস সালামের যত হাদিস রয়েছে সমস্ত হাদিসের উপর আমল হয়ে যায়। কিন্তু শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাযহাব যদি মানেন, সিনা বরাবর আপনার হাত উঠাইলেন, এক হাদিসের উপর আপনার আমল হইল, কিন্তু কানের লতি পরিমাণ যে হাত উঠানোর আরেকটা হাদিস আছে ওই হাদিসের উপর আপনার আমল হইল। আরেকটি উদাহরণ দেন, নামাজের মধ্যে দাড়ি আপনি হাত কোথায় বাঁধবেন? নাভির নিচে বাঁধবেন নাকি সিনার উপরে বাঁধবেন? তো এক হাদিসের মধ্যে আছে নাভির নিচে বাঁধার কথা, আরেক হাদিসের উপরে আছে সিনার উপরে হাত রাখা। এখন আপনি আমল করবেন কোনটা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনার মাযহাব হলো নারী পুরুষ যারা আছে সবাই সিনার উপরে হাত রাখবে, ঠিক না? তো যদি সিনার উপরে হাত রাখেন নারী পুরুষ সবাই, কারণ এক ব্যক্তি নাভির নিচে হাত রেখে আবার সিনার উপরে হাত রাখা একসঙ্গে তো সম্ভব না। এই কারণে নারী পুরুষ সবাই সিনার উপরে হাত রাখবে। এটা কার মাযহাব? শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব। তো শাফি রহমতুল্লাহ আলাইহি উনার শাফি মাযহাব যদি আপনি মানেন তাহলে যে হাদিসের মধ্যে আছে সিনার উপরে হাত রাখা ওই হাদিসের উপর আমল হইল। নাভির নিচে যে হাত রাখার একটা হাদিস আছে ওই হাদিসের উপর আপনার আমল হইল না। কিন্তু হানাফি মাযহাব কত সুন্দর দেখেন, হানাফি মাযহাব সিদ্ধান্ত দিয়ে দিছে যে তোমরা নারী পুরুষদের মধ্যে যারা পুরুষ তারা নাভির নিচে হাত রাখবা, আর যারা মহিলা তারা সিনার উপর হাত রাখবে। কারণ পুরুষ সে তো একসঙ্গে নাভির নিচে এবং সিনার উপর হাত রাখতে পারবে না। তো পুরুষ যারা তারা নাভির নিচে হাত রাখবে, আর মহিলা যারা তারা বুকের উপর হাত রাখবে, সিনার উপর হাত রাখবে। তাহলে নারী পুরুষ সবাই মিলে কি হলো? নবীর প্রত্যেকটা হাদিসের উপর আমল হয়ে গেল। কিন্তু শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন নারী পুরুষ যারা রয়েছে সবাই সিনার উপর হাত রাখবে। তো সবাই যদি সিনার উপর হাত রাখে, নাভির নিচের হাত রাখার যে একটা হাদিস, এই হাদিসের উপর আমল করবে কেন বলো? কেউ আমল করা হইলো? কেউ আমল করতে পারবে না। কিন্তু হানাফি মাযহাবটা কত সুন্দর দেখেন। এইভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার যত মাসআলা মাসাইল রয়েছে প্রত্যেকটা মাসআলা মাসাইল এমন যে মাসআলাগুলো আপনি মানলে নবী আলাইহিস সালামের যতগুলো হাদিস রয়েছে প্রত্যেকটা হাদিসের উপর আপনার আমল হয়ে যায়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার মাযহাব ব্যতীত যত মাযহাব রয়েছে প্রত্যেকটা মাযহাব সঠিক, প্রত্যেকটা মাযহাব কুরআন হাদিসের আলোকে সঠিক। শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব সঠিক, হাম্বলি মাযহাব সঠিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব, বাকি তিনটা মাযহাব প্রসিদ্ধ, তিনটা মাযহাব সঠিক।
প্রত্যেকটা মাযহাবের উপর আপনি আমল করতে পারবেন। আপনি শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব মানতে পারবেন, হাম্বলি মাযহাব মানতে পারবেন, মালিকি রহমতুল্লাহ আলাইহির মাযহাব মানতে পারবেন, কেউ আপনাকে নিষেধ করবে না। প্রত্যেকটা মাযহাব সঠিক, কিন্তু কথা হলো ওই মাযহাবগুলোর উপর আপনি আমল করলে নবী আলাইহিস সালামের প্রত্যেকটা হাদিসের উপর আপনার আমল করা হবে না। হানাফি মাযহাবের উপর আমল করলে আপনার প্রত্যেকটা হাদিসের উপর আমল করা সম্ভব হবে। এই কারণে সারা বিশ্বের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে যদিও প্রসিদ্ধ 4টা মাযহাব, কিন্তু 4টা মাযহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব সর্বশ্রেষ্ঠ মাযহাব। কারণ এটাই যে হানাফি মাযহাব মানলে নবীর প্রত্যেকটা হাদিস আপনার মানা হয়ে যায়, প্রত্যেকটা হাদিসের উপর আমল হয়ে যায়।